মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়াও, ঠস করতে বহু আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়াও, ঠস করতে বউ আওয়ে করে না। নায়রিয়া নিবার বাদে গেলুম শ্বশুর বাড়ি, ও মুই গেলুম শ্বশুর বাড়ি। ওরে নায়রিয়া নিবার বাদে গেলুম শ্বশুর বাড়ি, ও মোর কপালতে লেখা ছিল খান্নাসি শাশুড়ি। ওরে মুই হলুম নয়া জামাই, ভাল মন্দ কথায় নাই, মুই হলুম নয়া জামাই, ভাল মন্দ কথায় নাই, ঘর থাকি আর বাহিরা বিরে না। ওই ও মোর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। ওরে ভাগ্যে বুড়ি দাদি শাশুড়ি চলবে রে না পায়, ও তাই চলবে রে না পায়। আরে ভাগ্যে বুড়ি দাদি শাশুড়ি চলবে রে না পায়, ও তাই চলবে রে না পায়। আরো দৌড়ি আসি উল্টি পরি ভাতান দিয়ে দেয়, আরো গাঁও মাতা সত্যে কয় এই কয়টা দিন গেলে হয়। গাঁও মাতা সত্যে কয় এই কয়টা দিন গেলে হয়, উমাস করি নিজে আসিম থুইয়া। ওই ও মোর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। তারি বাড়ি মজার দারি ভাউজি গুলে কয়, ও মোর ভাউজি গুলে কয়। তারি বাড়ি মজার দারি ভাউজি গুলে কয়, ও মোর ভাউজি গুলে কয়। হায়রে নয়া কইনের মনটা কি আর এমনি পাওয়া যায়। ওরে কপালতে নাই রেখি ঠোক ঠোকাইলে হইবে কি, কপালতে নাই রেখি ঠোক ঠোকাইলে হইবে কি, মুই বলে তার পিরিতি বোঝো না। ওই ও মোর মনে জানে মনের কথা, মানুষে তো আর বোঝে না, এমনি কি মুই বাড়ি থাকুম না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। আরে হাউস করিয়া করলুম বিয়া, ঠস করতে বউ আওয়ে করে না। সুজন, আমার আপনার গান শুনতে শুনতে মনে হচ্ছিল যদি আপনার বিয়ের পর এরকম পরিস্থিতি হয় আপনি কি করবেন? লজ্জারই বিষয়, তখন এই গানটা শোনাই দিব। যদি এই গান শুনে আপনার শাশুড়ি না বুঝে? না, শাশুড়ি বুঝবে, বুঝবে না কেন? তার মানে কি যে আপনি আসলে সেই অঞ্চলেই বিয়ের প্রিপারেশন নিচ্ছেন? আসলে এটা বলা মুশকিল। আমি যেখানেই বিয়ে করি না কেন, একটা সময় দেখবেন আমার যে ভাষার টান কিছুটা হলেও, আমি নর্মালি আপনাকে দিয়ে, সেটা আপনার ওয়াইফ বুঝতে পারে, শাশুড়ি তো বুঝবে না। সেই পুরো পরিবারই বুঝতে পারবে। সুজন, কখনো এমন হয়েছে যে আপনার মনে হয়েছে যে এই যে আপনি বললেন যে আপনার অঞ্চলে জীবনমুখী গানগুলো বেশি হয়, কখনো কোনো গানের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন? প্রতিটা গানেই কোনো না কোনোভাবে প্রত্যেক ব্যক্তিরই জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। আমাদের যে ভাওয়াইয়া গানগুলো, যেরকম যেমন আমি একটু আগে যে গান করলাম ফান্দে পড়িয়া বাগা কান্দেরে,
আসলে বগার যে আর্তনাদ অনেকেই ফাঁদ পেতে পাতায় রাখে, সেখানে আসলে বগা আটক হলে তার যে ফিলিংস সেটাই আর কি গল্পের মতো করে বোঝানো হয়েছে গানের মাধ্যমে। কিন্তু সুজন, তারপরেও তো থেকে যায় যে কিছু গান একদম মনে হয় সেটা আমার জীবনের প্রতিচ্ছবি। কখনো আপনার কাছে মনে হয়েছে এরকম? আর যদি হয়ে থাকে তাহলে আমরা সেই গানটা শুনবো আপনার কণ্ঠে। আমি হৃদয়ে হৃদয় দিয়া, আমি হৃদয়ে হৃদয় দিয়া ওরে রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে। তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে। আমি হৃদয়ে হৃদয় দিয়া, আমি হৃদয়ে হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে। তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে। তুমি হেন বন্ধু আমার নাহি সংসারে, তুমি হেন বন্ধু আমার নাহি সংসারে। আমি যেদিকে ফিরাই গো আখি, আমি যেদিকে ফিরাই গো আখি, দেখি যে তোমারে রে বন্ধু, দেখি যে তোমারে। তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে। প্রেমানন্দে আনন্দিত আছো ও পঞ্চসুরে, প্রেমানন্দে আনন্দিত আছো ও পঞ্চসুরে। আমি তোমায় নিয়ে খেলবো পাশা, আমি তোমায় নিয়ে খেলবো পাশা। অন্তরে বাহিরের বন্ধু, অন্তরে বাহিরে। তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে। দিনহীন কয় বিকায় আছি ওইরা চরণে, দিনহীন কয় বিকায় আছি ওইরা চরণে। আমার মরণ বরণ হবে
রে বন্ধু তোমার দর্শনে, তুমি থাকো বন্ধু হিয়া আরো মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়া আরো মাঝারে। আমি হৃদয়ে হৃদয় দিয়া, আমি হৃদয়ে হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে, তুমি থাকো বন্ধু হিয়ার মাঝারে। সুজন, আমি গান শুরুর আগে আপনাকে বলছিলাম যে আপনার জীবনের সঙ্গে মিলে যায় এমন একটা গান আমরা শুনতে চাই। তো গান শোনার পর আমার মাথায় যে বিষয়টি ঘুরছে, আসলে কোন বন্ধুটির জন্য আপনার মনে এত বেশি মায়া? আসলে এরকম কোনো বন্ধু নাই, এটা একটা কল্পনা। আপনার কল্পনায় আপনি তাকে কিভাবে দেখেন, আপনার কল্পনাটা কেমন সেটাই জানতে চাই আমরা। আমার কল্পনায় দুইটা নারী সবচেয়ে সুন্দর, এক আমার মা এবং আমার ফিউচার পার্টনার আর কি, যে আসবে। এই দুটো মানুষের কথা বললেন, দুটো মানুষই আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। অবশ্যই। তো একজন তো আপনার জীবনে জন্মলগ্ন থেকেই আছে, যিনি আপনাকে পৃথিবীতে নিয়ে এসেছে। আরেকজনের দেখা কি আপনি এখনো পাননি? এই বিষয়টা হাইডেই থাক। পাইনি বলতে বিয়ে তো জন্ম মৃত্যু বিয়ে তিনটাই বিধাতার হাতে, বলা মুশকিল। আমি এভাবে বলতে যাচ্ছি না, কখন কি হবে বলা যাচ্ছে না, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। হতে পারে, সমস্যা নেই। এমনকি বললাম সে হইল না, এমনও হতে পারে। আমি বুঝতেছি যে আপনি বলতে চাচ্ছেন না, তবুও আমরা আপনার ভালোবাসার গল্প শুনবো। তবে আপনার এই গান শোনার সময় আমার যেটা মনে হচ্ছিল, যে বন্ধুর জন্য বা যে মানুষটির জন্য আপনার এত মায়া কাজ করছিল, ঠিক ওই সময়টা আমার লালনের মায়া নদী কেমনে যাবি বাইয়া গানটা খুব সত্যি ইচ্ছে করছিল। আমরা একটু এই গানটা শুনে আসি। মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া রে, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে, ওরে অষ্ট ইঞ্চি নদীর তীর, খাজু কাটা মাপে ঠিক, চার আঙ্গুলে যাও না পারি দিয়া, তুমি বেহুশারে পারি দিলে রে নাইয়া, তুমি বেহুশারে পারি দিলে রে নাইয়া, মালামাল সব যাবে হারাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। ও নাইয়া রে, ওরে ওই না নদীর আগে বাঁকে, কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে, বাগে পাইলে ফেলাইব খাইয়া, ও নাইয়া রে,
কুমির ওঠে ঝাঁকে ঝাঁকে, বাগে পাইলে ফেলাইব খাইয়া। আগে গুরুর কাছে মন্ত্র লইয়া রে নাইয়া। তুমি বিবেক হলুদ গায়ে মাখিয়া রে নাইয়া। এবার যাও না সাঁতার দিয়া রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া রঙ্গিলা দেশের নাইয়া। মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া। সুজন, আপনি তো দীর্ঘ সময় ধরেই গানের সঙ্গে আছেন, অনেক গুণী মানুষের সঙ্গেও আপনার সম্পর্ক হয়েছে বা তাদের সান্নিধ্য আপনি পেয়েছেন, কিন্তু এই সঙ্গীতের পথ চলায় আপনার অনুপ্রেরণার জায়গাটাকে বা কার জীবনের গল্প আপনাকে আকৃষ্ট করে? আমি এই দিক থেকে বলবো শ্রদ্ধেয় গুরুজি শফি মণ্ডল বাবা, ওনাকে আমি অনেক আগের থেকেই অনুসরণ বলেন অনুকরণ বলেন একসময় করছিলাম। ওনার কাছ থেকে কিছুটা হলেও তালিম নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আর সর্বোপরি বলবো আমার সঙ্গীত জীবনের পিছনে আমার মা বাবার অবদান সর্বোচ্চ। আমার মা বাবা বোন এই তিনজন ব্যক্তি না থাকলে আজকে আমি সুজন চক্রবর্তী যতটুকু জনপ্রিয়তা বা পরিচিতি পেয়েছি এই তিনজন ব্যক্তির সর্বোচ্চ অবদান রয়েছে। পরিবারের এই সদস্যরা বা বাবা মা বোন তারা আসলে আপনার কণ্ঠে কোন গানটি শুনতে পছন্দ করে? আমরা এবার সেই গানটি শুনে আসবো। আরে আরে হাট 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 হাট, আরে ডাইনে চল ডাইনে চল। আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে। ও রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে। ও কি গাড়িয়াল মুই চলো রাজ পন্থে, ও কি গাড়িয়াল মুই চলো রাজ পন্থে। আর বিহিয়ানে উঠিয়া গরুর গাড়িতে দিয়া জুড়ি, বিয়ানে উঠিয়া গরুর গাড়িতে দিয়া জুড়ি। ও কি ও রে সোনা বালা সোনার বাদে কান্দে দেশে ঘুরি রে। ও কি গাড়িয়াল মুই চলো রাজ পন্থে, ও কি গাড়িয়াল মুই চলো রাজ পন্থে। আর গাড়ির চাকা ঘুরে আরো মধ্যে করে রাহা,
মধ্যে করে রাও ও কি ওরে ওই মতন কান্দিয়ায় ওঠে আমার সর্বগাও রে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে আর দেশ বিদেশে বেড়াং রে মুই সোনার সোনা বাদে দেশ বিদেশে বেড়াং রে মুই সোনার সোনা বাদে ও কি ওরে সেও সোনায়ব শেষে ঘর বসি কান্দে রে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও কি ওরে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে সুজন, আমরা তো আপনার কণ্ঠে অনেক গান শুনেছি, বিভিন্ন ঘরানার গান আমরা আপনার কাছ থেকে শুনেছি, কিন্তু আপনার মৌলিক কাজ কিভাবে আগাচ্ছে? আসলে মৌলিক গানের বেশ কিছু গান রেডি আছে, কাজ করা হয়নি এখনও। এর মধ্যে আমি যেন আমার মাঝে নাই, আমার ক্যাম্পাসের এক থিয়েটার ডিপার্টমেন্টে পড়ে আমার ছোট ভাই রাগিব, ওর কথা এবং আমার সুর, এই গানটার কাজ চলছে, এখনও রিলিজ হয়নি। আর খুব রিসেন্ট 2টা গান মুক্তি পেয়েছে, তার মধ্যে একটা করেছি উড়ে গেলে পরাণ পাখি, আর হলো দমের গাড়ি আরেকটা গান। আপাতত এগুলোই, আর বেশ কিছু গানের কাজ চলছে। আমরা এবার একটা আপনার মৌলিক গান শুনে আসি। আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই। তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, আবার যেন ডুবে যায়। আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই। প্রাণ সঞ্চারে আকুল মোহেতে আসবি কবে বল, আমার অঙ্গ শুষিয়া বাঁচে নর খাদকের দল।
প্রাণ সঞ্চারে আকুল মোহেতে আসবি কবে বল, আমার অঙ্গ শুষিয়া বাঁচে নর খাদকের দল, কণ্ঠনালীতে চাপা ছাই দিয়ে হাতুড়ি পিটিয়ে যায়, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, আবার যেন ডুবে যায়, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই, আমি যেন আমার মাঝে নাই। দীর্ঘ বুকেতে কত যে চরণ সদা জেগে রই, কাহার দম্ভে যৌবন মোর মরুভূমি ডাকে সই, দীর্ঘ বুকেতে কত যে চরণ সদা জেগে রই, কাহার দম্ভে যৌবন মোর মরুভূমি ডাকে সই, জীর্ণ পথের ধুলি মাখা ঘর হাহাকার নিয়ে যায়, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, আবার যেন ডুবে যায়, আমি যেন আমার মাঝে নাই, 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 তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, তলে তলে ডুবে ভেসে ভেসে উঠে, আবার যেন ডুবে যায়, আমি যেন আমার মাঝে নাই, 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 আমি যেন আমার মাঝে নাই। সুজন, আমরা বুঝতে পারছি এই মুহূর্তে আসলে আপনি আপনার মাঝে নেই, আপনি কোথাও একটা জায়গায় আপনার সেই আগের জায়গা থেকে ছুটে যাচ্ছেন। দীর্ঘ সময় আমরা আড্ডা দিলাম, আমরা শেষ করব, তবে তার আগে এই গান নিয়ে আপনার স্বপ্নের কথাটা জানতে চাই। গান নিয়ে আমার একটাই স্বপ্ন, আসলে গানটাকে আমি কখনো প্রফেশনালি নেইনি, আমার ইচ্ছা আছে আমি আমাদের অঞ্চলের কথা বলবো, আমাদের অঞ্চলে এমনও ছেলে মেয়ে পাবেন এটা এত ট্যালেন্টেড, কিন্তু আসলে এত প্রতিভা, কিন্তু সঠিক গুরু পাচ্ছে না বা তাদের মেধার মূল্যায়ন হচ্ছে না। আমার চিন্তা ভাবনা এরকম, এটা অনেক আগের থেকে আশা সুপ্ত আমার মনে, তাদের নিয়ে কাজ করব এবং বিনামূল্যে। আপনি যে স্বপ্ন দেখছেন আমরা চাইবো আপনার সেই স্বপ্ন পূরণ হোক। আমরা আমাদের আজকের আড্ডাটা শেষ করব অবশ্যই আপনার একটা গান দিয়ে। আমি শেষ করার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গান শেষ করছি শাবদুল করিমের খুবই জনপ্রিয় একটি গান, বন্দে মায়া লাগাইছে, এই গানটি দিয়ে। বন্দে মায়া লাগাইছে ওরে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে
বানাইছে, ওরে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্দের পীড়িতের জ্বালা। বসে ভাবি নিরালা, আগে তো জানি নাই বন্দের পীড়িতের জ্বালা। যেন ইটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বালাইছে, যেন ইটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। আমি কি বলিব আহার, বিচ্ছেদের নলে পুরে কলি যায় অঙ্গার। আমি কি বলিব আর, বিচ্ছেদের নলে পুরে কলি যায় অঙ্গার। হাই গো প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, হাই গো প্রাণ বন্ধের পিড়িতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বাউল আব্দুল করিম গাহায়, ভুলিতে পারি না আমার মনে যারে চায়। বাউল আব্দুল করিম গায়, ভুলিতে পারি না আমার মনে যারে চায়। হাই গো কুলনাশা পীড়িতের নেশায় কুলমান গেছে, হাই গো কুলনাশা পীড়িতের নেশায় কুলমান গেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু